2026-এর বিধানসভা নির্বাচনের দ্বিতীয় তথা শেষ দফার ভোট গ্রহণের শুরুতেই নাটকীয় মুহূর্তের সাক্ষী থাকল ভবানীপুর। বুধবার সকালে নিজের নির্বাচনী কেন্দ্রে 70 নম্বর ওয়ার্ডের বুথে বুথে টহল দিচ্ছিলেন তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় একই সময় ভবানীপুরের চক্রবেরিয়ার একটি বুথে কার্যত মুখোমুখি হন তারই প্রতিদ্বন্দ্বী বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী। তবে দুই হেভিওয়েট প্রার্থীর মধ্যে কোনো সাক্ষাৎ বা সৌজন্য বিনিময় হয়নি। সকাল থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরের বিভিন্ন বুথ পরিদর্শন করছিলেন। চক্রবেরিয়ার যে বুথে তিনি বসেছিলেন কিছুক্ষণের মধ্যে সেখানে পৌঁছে যান শুভেন্দু অধিকারীও। পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন শুভেন্দু অধিকারী। তার দাবি, তৃণমূল নেত্রী প্রার্থী হওয়া সত্ত্বেও একাধিক লোক ও গুন্ডাদের নিয়ে বুথে ঘুরছেন, যেখানে তিনি একা প্রার্থী হিসেবে ঘুরছেন। মমতা বন্দ্যোপাধ্যায় ভোটারদের ভয় দেখানোর চেষ্টা করছেন বলেও সরাসরি অভিযোগ তোলেন শুভেন্দু অধিকারী। বিজেপির প্রার্থীর স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে মস্তানি করতে দেব না। তার মতে, মমতা বন্দ্যোপাধ্যায়কে কোনো ভোটার ভোট দিচ্ছেন না এবং তার হতাশা এখন চরমে পৌঁছেছে। তৃণমূলের পরাজয় নিশ্চিত জেনেই এভাবে ভোটারদের উপর প্রভাব খাটানোর চেষ্টা করা হচ্ছে। এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন যে বাইরে থেকে লোক এসে ভবানীপুরে সন্ত্রাস চালাচ্ছে এবং তৃণমূল কর্মীদের তুলে নিয়ে যাওয়া হচ্ছে। শুভেন্দুর উপস্থিতির পর এলাকার নিরাপত্তা আরও জোরদার করেছে কেন্দ্রীয় বাহিনী। 2021-এর নন্দীগ্রাম যুদ্ধের পর 2026-এর ভবানীপুর ফের একবার সম্মুখ সমরে দুই রাজনৈতিক মহীরুহ। একে অপরের ছায়া না মারালেও তাদের এই বুথ পরিদর্শন এবং বাগযুদ্ধ শেষ দফার ভোটের পারদকে এক ধাক্কায় অনেকটাই বাড়িয়ে দিয়েছে। এখন দেখার ভবানীপুরের জনতা শেষ পর্যন্ত কার উপর ভরসা রাখে। এদিন অবশ্য সাত সকালে বুথে বুথে টহল দেওয়ার সময় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, রাজ্যের বাইরে থেকে আসা বেশ কয়েকজন পর্যবেক্ষক সরাসরি বিজেপির নির্দেশে কাজ করছেন। এমন আধিকারিকদের পাঠানো হয়েছে যারা বাংলা ভাষা বোঝেন না এবং কমিশন যা বলছে তাই অন্ধভাবে পালন করছে। বিজেপি জোর করে নির্বাচনে জিততে চাইছে বলে অভিযোগ তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, তৃণমূলের সব পতাকা খুলে ফেলা হচ্ছে, বহিরাগতরা এসে ভবানীপুরে সন্ত্রাস চালাচ্ছে। তার আরও দাবি, 70 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরকে বাড়ি থেকে বেরোতে দেওয়া হচ্ছে না এবং বেছে বেছে তৃণমূল কর্মীদের তুলে নিয়ে যাওয়া হচ্ছে। হাই নিউজ নেটওয়ার্ক।